দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ চাকরি থেকে বাদ পড়ার অভিযোগ তুলে পুনর্বহালের দাবিতে মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন মালদা কৃষি দপ্তরের মাটি পরীক্ষাগারের কর্মীরা। বুধবার সকালে মালদা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন তারা। অভিযোগ, মালদা, কলকাতা, বাঁকুড়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় মোট 122 জন কর্মী মাটি পরীক্ষার ল্যাবরেটরিতে কাজ করতেন। তাদের সকলকেই কোনো পূর্ব নোটিশ বা নির্দিষ্ট কারণ ছাড়াই কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মালদায় 10 জন কর্মী কর্মরত ছিলেন। তাদের মধ্যে 3 জন 2015 সাল থেকে এবং বাকিরা 2025 সাল থেকে কাজ করছিলেন। দীর্ঘ 10-11 বছর কাজ করার পর চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে দাবি তাদের। বয়স বেড়ে যাওয়ায় নতুন করে চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানান কর্মীরা। অবিলম্বে পুনর্বহালের দাবি জানিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। পাশাপাশি বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানান আন্দোলনকারীরা। আমরা চাকরি পেয়েছি। আমরা দীর্ঘ 11 বছর, প্রায় 11-10 বছর ধরে চাকরি করছিলাম এখানে সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে অ্যাজ এ এলটিএ, ল্যাবরেটরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো সেটা করতে করতে হঠাৎ করে আমাদের জানানো হয় যে আমাদের আর আসতে হবে না। তখন কী সমস্যার জন্য আসতে হবে না সেটা তো আমরা ঠিক জানি না, কিন্তু দীর্ঘদিন গভর্নমেন্টকে সার্ভিস দেওয়ার পর কন্ট্রাকচুয়াল সার্ভিস হোক আর যাই হোক, কিন্তু আমাদের কিন্তু আজকে পেটে লাথি পড়েছে। আমরা খুব বিপদে পড়েছি, আমাদের পরিবার তথা আমাদের পরিবারের প্রচুর জন রয়েছে এবং শুধু আমাদের নয়, এরকম বেশ 3টে ল্যাবরেটরিতে হয়েছে। কলকাতা টালিগঞ্জের ল্যাবরেটরিতে হয়েছে, বাঁকুড়াতে হয়েছে এবং মালদাতে হয়েছে। আস্তে আস্তে সব ল্যাবরেটরিতে হবে। তো আপনারা এখানে কতজন কাজ করছেন? আমরা এখানে 10 জন কাজ করছি। আমরা 3 জন কাজ করছি দীর্ঘ 2015 সাল থেকে। এরা 2025 সালে জয়েন করেছে। মোট কতজন? 10 জন। 10 জনকে কি বাতিল করা হয়েছে? 10 জনকে বাতিল করা। কোনো অজুহাত দেওয়া হয়েছে? কোনো অজুহাত দেওয়া হয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের কাজে আবার বহাল করা হোক। কারণ আমরা দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছি গভর্নমেন্টকে এবং আমরা মাটি পরীক্ষা করেছি। এতে কৃষক অনেক উপকৃত হয়েছে এবং আমাদের দেশের অনেকটাই উপকার হয়েছে। তো এর সত্ত্বেও আমরা প্রত্যেকেই শিক্ষিত ছেলে, এমএসসি পাস করা ছেলে। তো 10টা বছর 11টা বছর সরকারকে দেওয়ার পর এবার আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা করবো কী? কোন দপ্তরে কতজন কাজ করছে? আমরা এগ্রিকালচারের রিসার্চ দপ্তরে কাজ করি, সয়েল টেস্টিংয়ে 10 জন কাজ করছি। এরকম 13-14টা ল্যাব রয়েছে। এরকম এলটিএ 122 জন রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সবারই আজকে ভবিষ্যৎ খুব অনিশ্চিত। আপনারা আজকে কাকে জানাবেন? আমরা আজকে ডিএমের কাছে ডেপুটেশন দিলাম। মুখ্যমন্ত্রীকে জানাবেন? জানানোর ইচ্ছে রয়েছে। নতুন সরকার হয়েছে, কি আশা রাখছেন? আমরা চাইছি এনারা আমাদেরকে দেখবেন এবং আমাদের সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান করে দেবেন, এই আশা আমরা রাখি ওনার কাছে। আমরা 2025-এ জয়েন করেছি 7 জন এবং যারা 3 জন আছেন যারা বিগত 10-15 বছর ধরে এখানে চাকরি করছেন। আমরা চাইছি আমাদের 60 বছর একটা স্থায়ীকরণ করা হোক এবং যে হুটহাট করে এরকম কাজ বাতিল হয়ে যাওয়া, এটার একটা সমাধান, স্থায়ী সমাধান হোক। কি করবে এখন এই অবস্থায় মাঝপথে? এখন তো কিছু করার নেই, এখন অপেক্ষা ছাড়া আমাদের আর কোনো হাতে কিছু করার নেই। নতুন সরকারের প্রতি আস্থা আছে? হ্যাঁ, অবশ্যই আস্থা আছে। ওনারা নিশ্চয়ই কিছু একটা সমস্যার সমাধান করে দেবেন। জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে? জানিয়েছেন? মুখ্যমন্ত্রীকে জানানো আমরা জনতার দরবারে গেছিলাম এবং চিঠি করেছি ওনাকে। এগ্রিকালচার যে মিনিস্টার আছেন তার সাথেও কথা হয়েছে।